আজ গেছিলাম একটা প্রে এক্সামে, ব্রাইডাল শ্যুট। তো তাই আর এখানে হচ্ছে আমার হেয়ার স্টাইল করা হচ্ছে। তো এখানে ক্রিম্পার করা হয়ে গেল পুরোপুরি পুরো চুলে। এখানে আমি চুলটা ঠিক এরকমভাবে করে নিয়েছি, যেহেতু এবার মেকআপটা করতে সুবিধা হবে তাই। এখানে হয়ে গেল আমার কালার করেক্টর, তারপর এখানে কিছু ফাউন্ডেশনও হয়ে গেল, তারপর আই মেকআপটাও ডান। আর এখানে এবার ব্লাশারও দিয়ে দিচ্ছে। তো লুকটা সত্যি অনেক ভালো লাগলো। আমার তো ভালোই লাগছে, মানে বেশি হেভি মেকআপ না করলে তো ব্রাইডাল মানায় না, তাই না? তো নর্মালি এরকম পার্টি মেকআপে হালকাই করতে ভালো লাগে। তো এটা যেহেতু ব্রাইডাল, তো দেখতেই পাচ্ছ তোমরা আমার পুরোপুরি মেকআপটা ডান। তারপর এখানে কিছু জুয়েলারি পরানো হবে হেয়ার স্টাইলের আগে, যেহেতু হেয়ারটা মানে খারাপ হয়ে যাবে তাই। তো এখানে জুয়েলারি, তারপরে হেয়ারটা মানে হয়ে গেল কমপ্লিট প্রায়। তো এখানে আমি বান করে নেব, তার কারণ টাইমটা অনেক কম ছিল। তো এখানে চুলটা মানে ওই কার্ল করতে একটু টাইম লাগবে, তাই বানটাই তাড়াতাড়ি করে দিচ্ছে। তো তোমরা পুরো ফাইনাল লুকটা আমার দেখো। তোমাদেরকে বলো তোমাদের কোনটা বেশি ভালো লাগে, মানে হেয়ারটা মানে ছাড়লে বেশি ভালো হতো না এরকম বান ঠিক আছে? আমাকে তো মানে এরকম প্রথম করেছি, তো তাই আমার ভালোই লাগছে। বেশিরভাগ তো আমি হেয়ার মানে কার্ল করেই মানে করি কোনো জায়গায়। তারপর এখানে আমি কিছু আমার চুড়ি পরে নেব। তো এগুলো সব আমারই ছিল, জুয়েলারি, চুড়ি, লেহেঙ্গা সব আমারই ছিল। সব মানে আমি নিজে থেকে নিয়ে এসেছিলাম। তো ওরাই তো মানে সাজে যাওয়ার জন্য তো ওরাই নিয়ে আসে সব কিছু। কিন্তু এটা ছিল আমাদের পাড়ার মেকআপ আর্টিস্ট। তো ওকে বললাম ঠিক আছে, আমার যা আছে আমি তাই নিয়ে যাব, তোমার চিন্তা করতে হবে না। তো তাই এবার এখানে আমার চুড়ি পরানো সব কিছু মানে কমপ্লিট হয়ে গেল। তো তোমরা জানিও আমার লুকটা কেমন লাগছে। আর এখানে কিছু ফটোশ্যুট করে নেবো এই ব্যাকগ্রাউন্ডটা সত্যি অনেক ভালো লাগছে, খাস করে ফটো তোলার জন্য এরকম ব্যাকগ্রাউন্ড প্রতিভা দিয়ে কালেক্ট করেছে। তো এটা ছিল প্রতিবাদীর একাডেমি। তো যে আমাদের মানে দিদি মানে যে সাজিয়েছে সে আমাদের পাড়ারই ধরো, দিয়ে তাই মানে কোনো সুবিধা হয়নি, একসঙ্গে মানে অসুবিধা হয়নি, চলে গেছিলাম ওর সঙ্গে। তো আমার কমপ্লিট কেমন লাগছে তোমাদের জানিও। তো বন্ধুরা, ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।